তো সাধু বাবা তাহলে কোন দিন বিয়ে করলে পারে ভালো হয়? আজকে 27 তারিখ, 30 তারিখে ফুটোর বিয়ে দিয়ে দে। 30 তারিখ ভালো দিন আছে। ঠিক আছে, এখন এখান থেকে কেটে পড়, আমার ধ্যানের বিঘ্ন ঘটছে। তাড়াতাড়ি যা, এখান থেকে কেটে পড়। বলছি কি সাধু বাবা, আপনার ফিস কত? হে হতবাগা দুষ্টু ছেলে, তুই সাধু বাবাকে টাকার লোভ দিচ্ছিস? হ্যাঁ, আমি কি তোর ঘুষ খাওয়া সাধু বাবা সেরকম দেখে মনে হয়? আমি অখণ্ড মণ্ডলার একদম সৃষ্টির একদম শ্রেষ্ঠ সাধক। আমি কি তোদের কাছ থেকে টাকা নিয়ে তোদের উপকার করব? ছি 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 ছি, আমায় লজ্জিত করলিস। আমার মানে এত বড় সাধনার বিঘ্ন ঘটালি। পালা এখান থেকে, নাহলে কিন্তু অভিশাপ দিয়ে দুইজনটা একদম গায়েব করে দেবো। না 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 সাধু বাবা, এসব কিছু করবেন না। তাহলে সাধু বাবা বিয়ে করতে পারবো তো? কানে কি কম শুনিস? হ্যাঁ, কতবার বলবো? ঠিক আছে সাধু বাবা, আপনার জয় হোক। জয় সাধু বাবার জয়, জয় বিষ্ণু ওঝার জয়। যাক, তাহলে বিয়ে করলে এখন কোনো সমস্যা নাই। ফুটো রে ফুটো, সব ক্লিয়ার। এখন বিয়ে করলে কোনো ঝামেলা নাই। তাড়াতাড়ি চল বাড়ির দিকে। সাধু বাবা বাঁচাইছে রে, বাঁচাইছে। তাহলে বন্ধুরা রেডি হয়ে যাও, ফুটোর বিয়ে বরযাত্রী যেতে হবে। এই চর্বি দিয়ে ডাল খাবা তোমরা সবাই, তাই তো? তাড়াতাড়ি আসো। চম্পা, তুই পড়াশোনা করে এসিসনি কেন? স্যার এই কয়দিন ফুটোর উদার ভালো ছিল না, এর জন্য করতে পারিনি। পাদু কি করে করলো? ও স্যার, আমি কি করে জানবো পাদু কি করে করলো? আজকে কিন্তু সব কটারে কান ধরে দাঁড় করাবো। দুদিন আমি স্কুলে আসিনি, ক্লাস নেয়নি, আর তোমরা ভারী ফাঁকিবাজি শুরু করে দিছো। কদম, তুই বলতো ভারত স্বাধীন হয় কত সালে আর কত তারিখে? স্যার ওই কারেন্ট চলে গেছিল স্যার, বই ভর্তি পারি নাই। তোর যেদিনই প্রশ্ন জিজ্ঞেস করি সেদিনই বলিস কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, ফাজলাম আমার আর জায়গা পাও না। বলছি কি পাদুদা, এই তোমাদের মাস্টার কি ভারী রাগে নাকি? যারা পড়াশোনা করে তাদের মাস্টার মশাই খুব ভালোবাসে, আর যারা পড়াশোনা করে না তাদের পুরো বেলন দিয়ে ভালোই। এই ঘোড়া আমি তো তালে পড়ে স্কুলে ভর্তি হয়ে গেছি, এখন আমার যদি ধরে আমি কি বলবানি? আরে যা পারিস তাই বলে দিবি। এ লাল ব্যাটারি, তুই কি জানিস এই ভারত স্বাধীন হয়েছিল কত সালে? স্যার 1947 সালে। আর তারিখ? স্যার তারিখটা আমি পড়তে যাবো, অমনি ফট করে পায়খানা হয়েছে স্যার, তো পায়খানায় চলে গেছি। আর এই মোটামুটি তারিখটা পড়া হয় নাই। ফাজলামি মারার জায়গা পাও না। হ্যাঁ, তোমাদের পুরো একদম বেলন দিয়ে বড়ই সোজা করে দিতে হয়। জেলিফিশ, তুই বলতো ভারত স্বাধীন হয় কত সালে? ভারত ভারত স্বাধীন হয় 1947 সালে। 1947 সালে তারিখটা স্যার মুখে আসতেছে, মানে তারিখটা স্যার পেটে আসতেছে, তো মুখে আসতেছে না। স্যারও ভালি শয়তান, আমার কথা শুনে সেইটুকু বলিছে, হ্যাঁ, মাল না খাওয়ার জন্য। বল বল জেলিফিশ বল, স্কুলে আসছিস তো প্রায় 1 বছর হয়ে গেল, এখনো এইসব জানিস না? বলছি কি স্যার পেটে আসতেছে না মুখে আসতেছে না। আসবে কি করে মুখে স্যার? সবসময় যে আমাদের স্কুলে আসার সময় তো গার্ডেন আছে না, ওইখানে কার সাথে দেখা করে কথা বলে, পার্কে যায়, সিনেমা দেখতে যায়। দেখ রে পাদু, আমার নামে উল্টো পাল্টা কিছু বলবি না। সত্যি বলতেছি স্যার। জেলিফিশ, এই পাদু যা বলছে তা কি সত্যি? হ্যাঁ স্যার, সেদিন পাদু আমার দেখি একটা ছেলের সাথে, ওটা আমার দাদা হয়। ও তার দাদা? কেউ গোলাপ ফুল দেয়, তারপর লাল গোলাপ দিচ্ছিল। দাদা যদি দেখা করবে, রাস্তায় দেখা করবে, বালি দেখা করবে, তাই পার্কের ভিতরে দাদা দেখা করতে দেয় স্যার। হ্যাঁ, ঠিকই তো বলেছে। এই দিন দিন তুই পড়াশোনা গুল্লাই যাচ্ছিস, দাঁড়া, তোর বাবাকে বলতে হবে। না স্যার, সব মিথ্যে কথা বলছে স্যার। পাদু পাদু আমারে প্রপোজ করেছিল, তবে না বলার জন্য ও এখন আমার উপরে ক্ষোভে গিয়ে এসব কথা বলছে। কি রে পাদু, কি বলছে? না তাহলে সব মিথ্যে কথা। আমি শুধু পড়াশোনায় মন দিই, আমি এইসব মেয়ে ছেলের দিকে কোনদিন আমি টাকা থাকিও করি না, আমার শুধু পড়াশোনার দিক মন। দেখ রে, এর পরের দিন এইসব উল্টোপাল্টা কথা যেই বলবে তার কান ধরে পুরো একদম বাইরে দাঁড় করাই দেবো। কিন্তু এখানে শুধু পড়াশোনার কথা হবে, এসব ফাজলিমি কথা হবে না। স্যার আমরা তো ফাজলিমি কথা বলিনি, তাও স্যার দাঁড় করিয়ে রেখেছেন। তোরে আজকে আমি দেখাবো তোদের বাড়ি কারেন্ট কি করে যায়। সত্যি স্যার, আমাদের বাড়ি ওই ফোনের তার দিয়ে লাইন নিয়ে তো স্যার পটাপট করে কাটে যায়, ফিউজ কাটে যায়, কোনো সময় আর্থিংই কাজ করে না স্যার। আর চম্পা, তুই পড়িসনি কেন? স্যার বললাম না, ফুটো তো হসপিটালে ভর্তি ছিল, সেই টেনশন আমি যা পড়তেছি আমার কিচ্ছু মনে থাকতেছে না। রাত ভরে অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু পড়তেছি তা মাথায় ঢুকতেছে না। এই জায়গাতে ওই জায়গাতে সব জায়গাতে বেরোয় যাচ্ছে। আর এই নতুন ছেলেটা লাল ব্যাটারি প্রথম দিন আসে, তাও মোটামুটি সালটা ঠিকঠাক করে বলতে পারিছে। সালের মাথায় বুদ্ধি আছে, একটু পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবে না। তাহলে পাদু, তুমি ওর একটু গাইড করো। বলছি কি স্যার, আজকের মতন ছেড়ে দিন স্যার, কালকে আমি ভালো করে পড়াশোনা করে আসবো। হ্যাঁ স্যার, আমিও স্যার করে আসবো। বলছি কি স্যার, আজকের থেকে আমি রাত জেগে পড়াশোনা করবো স্যার। সত্যি তো? হ্যাঁ স্যার, 3 সত্যি স্যার। দেখ, আজকে তোদের সবাইকে ছেড়ে দিলাম। কালকে থেকে যদি পড়া করে না আসিস, একদম মেয়েদের স্কুলের সামনে কান ধরে সব লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখবো। ঠিক আছে স্যার, আজকে স্যার ছেড়ে দিন স্যার। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম। আজকে আমার একটু কাজ আছে, একটু ফুটোর সাথে দেখা করতে যাবো। বলছি কি তার ফুটো কাকা এখন ভালো হাতে, কোনো থামাতে নাই, আজকে মনে হয় ছুটি দেবে। ও তাই নাকি? এতক্ষণ মানে স্যার ছুটি দিয়ে দিয়েছে, আর ফুটো কাকার বিয়েও হবে। এ বাবা, ফুটোর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল নাকি? ফুটো কাকা বলতেছিল যে স্যারের কাছে দিন তারিখ শুনে তারপর ঠিকঠাক করে বলবে। আরে বাবা, আমি দিন তারিখ কোথাতে বলবো? ওই পুরোহিত পণ্ডিত দেখে তখন বলতে হবে। স্যার এখন তাহলে বাড়ি যাবো স্যার? হ্যাঁ, সবাই সোজা একদম বাড়ি চলে যাও। কি মদা থুতি থুতি। ও পিসি, এইখানে আমাদের ডাকলে কেন পিসি? বলছি কি না তু, আমার মাজায় বিশাল ব্যথা। এই যে জমিগুলো দেখতে পাচ্ছিস, সব আমাদের জমি, আমরাই ভাগে করতেছি, বুঝতে পারিস? তাই ওই জমির ধানের ভিতর থেকে দুব্বগুলো উঠাতে হবে, ঘাসগুলো উঠাতে হবে। পারবি তো তোরা করতে?
কি বলছি দিদি? হ্যাঁ, ধানের ভিতর থেকে ঘাস উঠাতে হবে, এইসব কাজ তো আমরা কোনোদিন করিনি। আর আমি হিরোইন হব, এখন যদি ধান খেতে নামি আমার হাত পা সব খারাপ হয়ে যাবে। ওরে বাবা, আমি বাপের জন্মে চাল কোনোদিন ছাড়িনি, আর এখন যদি ধান খেতে নামতে হয় এ তো ভীষণ বিপদ। কি রে নাতু, কি করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পিসি, হ্যাঁ আমরা করে দেবো, তুমি বাড়ি যাও। শেফালি কি বলছে রে বাবা? তাই তো, হ্যাঁ তো মহা বিপদে পড়েছি। ঠিক আছে নাতু, তোরা কাজ কর, আমি দেখি তোদের জন্য কটা পান্তা ভাত আর একটু আলু সেদ্ধ নিয়ে আসি। ঠিক আছে পিসি, ঠিক আছে। কি হয়েছে দিদি, হাঁ করে আছো কেন? বলছি এসব কাজ আমরা কোনোদিন করিনি তো শেফালি। বাবা, পরের বাড়ি থাকবা, ফ্রি খাবা, তা একটু কাজ না করলে হবে? আমিও তো কোনদিন করিনি, এখন কি করব? হ্যাঁ, এখন পেটের দায়ে করতে হবে। তবু অন্য কাজ পেলে হতো না, বিড়ি বাঁধা কাজ? এই গ্রামে আমি খোঁজ নিয়ে দেখেছি কোনো বিড়ি বাঁধার কাজ নেই। হ্যাঁ, এখন তাহলে এই ধান খেতে এই ঘাস উঠাতে হবে? হ্যাঁ দিদি, হ্যাঁ, না করলে পারে লোকের বাড়ি বসে বসে খাওয়া যায় বলো? চলো হাতে হাতে পটাপট করে ফেলি। হ্যাঁ দেখো, আমার হাত পা নষ্ট হয়ে যাবে, আমি হিরোইন হব, আমি এইসব কাজ করতে পারবো না। এরকম বললে তো হবে না দিদি, পিসি এত কষ্ট করে রান্না করে দেয়, আর তাদের বাড়ি কতদিন ফিরি খাওয়া যায়, কাজ বাজ একটু করতে হবে না? দেখো, আমারও কি দেখতে খারাপ নাকি? এখন আমিও তো নামবো ধান খেতে, চলো। না না না, কাজ আমি করতে পারবো না। তুই একটু দেখ কোনো দোকানে, এই হোটেলে কোনো কাজ বাজ আছে নাকি? বাহ, কত সুন্দর বুদ্ধি, হোটেলে কাজ করতে যাও, ধরা পড়ে যাও, সে বুদ্ধি তোমাদের মাথায় নেই না? মহাযন্ত্রণা রে বাবা, মহাযন্ত্রণা। শুধু শুধু তোর কথা শুনে কেন যে ফুটোরে ওই কেমিক্যাল না ফ্যামিক্যাল দিতে গেছিলাম, তো বাড়ি মোটামুটি ভালোই ছিলাম, দুবেলার খাওয়া তো জুটতেছিল। তখন যে বললে ফুটোকে আর এই দুনিয়ায় রাখবা না, বালি চাপা দিয়ে দেবা, এর জন্যই তো আমি বুদ্ধিটা দিলাম। আমার মাথার থেকে তো আমি দিইনি, তোমরা বলেছো বলে দিয়েছি। হ্যাঁ, এখন আর কি করবো রে বাবা, মহা বিপদে পড়ে গেছি। যে করে হোক মোটামুটি বাড়ি জাতি বালি বাঁচতাম, মানে ভারী বাঁচা বাঁচতাম। চলো চলো তাড়াতাড়ি চলো, কাজে লেগে পড়ি। আমি করতে পারবো না, তুই যা পারিস কর রে কর, আমি করতে পারবো না। আমিও পারবো না রে বাবা, রে বাবা, আমিও পারবো না। এই মেয়েগুলোর চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। এই মেয়ে, এই কি কাকু ডাকছো কেন? বলছি তোমাদের কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আমাদের ডাকবে না, আমরা তো সিনেমার হিরোইন, আমাদের না দেখে পারো? আমরা প্রতিদিন সিরিয়ালে হাসি, চেনো না আমাদের? ও, তোমাদের হিরোইনের কথা বলতে যে এখন মনে পড়িছে, তোমাদের ফটো ওই পেপারে দেখেছি। কি বলো, আমাদের ফটো পেপারে দেখিছো? হ্যাঁ, তোমাদের ফটো পেপারে দেখেছি, আর নিচে লেখা ছিল এই নাম্বারে যোগাযোগ করো, তোমাদের তিনজনের খবর দিতে পারলে তার 30,000 টাকা দেবে। দেখি আমি পট করে এখন ফোন করে দিই। আরে কাকা, তোমার মনে ভুল হচ্ছে, আমাদের কোথায় দেখবা পেপারে? আমরা গরিব ধারিব মানুষ, এই বাড়ি কাজে আইছি, এই ধান নিংড়তি। হ্যাঁ, তুমি আমাদের পেপারে দেখবা, মানে ফালতু কথা নাকি? কি বলো, তোমাদের মতন টাক মাথায় তো দেখেছি আমি। কাকা, তোমার মনে ভুল হচ্ছে, এটা আমার পিসি বাড়ি, আমি আসছি। আমার পিসির মাজায় ব্যথা, উঠতে পারে না, তাই এই যে দুটো জন নিয়ে আসছি, এই ধানের এই ধান নিংড়তি নিয়ে আসছি। কি বলছো? আমার তো ভুল হয় না, আমি ঘটকের কাজ করি, একবার যে মেয়ে দেখি আমি কোনদিন ভুলি না। তুমি এক কাজ করো, যে দোকানে পেপার দেখেছো না, যাই আর একবার দেখো, তারপরে ফোন করো। আগের থেকে যদি ফোন করো, তারপরে তারা এসে যদি দেখে অন্য লোকে, তোমারই খেলাবে, বুঝতে পারিছো? আমাদের আর কি। তা কথাটা ঠিক বলিস, আমি যাই দেখি এই পাঁচের দোকানের থেকে এই খবরের কাগজটা মিলই দেখি, তোমাদের ফটো যদি মেলে তাহলে ফোন করবানি। তুমি করো, আমাদের অন্য কোনো অসুবিধা নেই, আমরা তো এইসব মানুষ না, তা আমাদের কিসের ভয়? আমরা এইখানে আইছি, এই গ্রামে, এই যে আমার পিসি বাড়ি কাজ করাতে নিয়ে এসেছি, এই দুটো কাজের মহিলা। হ্যাঁ, আমরা কাজের মহিলা, আপনাদের বাড়ি যদি এই ধানের যদি এই নিংড়াতি হয় বলবেন, আমরা নিংড়াই দেবো। হ্যাঁ, আমরা স্পেশালিস্ট, আমরা এই খেতি বাড়ি কাজ করাই স্পেশালিস্ট। তোমাদের দেখে তো মনে হয় না যে তোমরা এই চাষির কাজ করো। আরে বাবা, আমরা পড়াশোনা করে পাশ করেছি, তাহলে আমাদের দেখতে তো ভালো হবে না? আরে এখন আমাদের বিয়ে হয় নাই, তা বলছি তোমাদের মাথার চুল উঠে গেল কিসের জন্য? আমরা আমরা এরকম নিজের ইচ্ছে মাথার চুল উঠে দিছি, যে মাথার চুল থাকলে বিয়ে করতে ইচ্ছা করবে, তাই বিয়ে করবো না বলে আমরা মাথার চুল উঠে ফেলাইছি। ও, তোমাদের বিয়ে হয়নি? কি যে বলো, আমাদের বিয়ে হলে কি আমরা এখানে ঘুরে বেড়াতাম নাকি? তাহলে বোধহয় আমার ভুল হয়েছে, আমি যে পেপারে পড়লাম যে কি হাগুর নাকি দুটো বউ পলাতক হয়েছে, আর কোন একটা মাস্টারের বউ পলাতক হয়েছে। কাকা, তুমি নির্ঘাত খবর ভুল পড়েছো, আমাদের এখন কারোর বিয়ে হয়নি। এই বয়সে যদি ব্রেন শর্ট হয়ে যায়, তাহলে কি করে ঘটকের কাজ করবো? বলছি তোমাদের বিয়ে করার ইচ্ছা আছে নাকি? ইচ্ছা যদি থাকে বলো, আমি ঘটক বুঝছো, ছেলে দেখে দেখে তোমাদের বিয়ে দিয়ে দিতে পারি। বলছি কি কাকা, এখনো বিয়ে করার বয়স হয়নি, আমরা এই 2-4 বছর পরে বিয়ে করব। 2-4 বছর পরে বিয়ে করবা? তাহলে আমার কিন্তু খবর দিও কিন্তু। ঠিক আছে কাকা, দেবানি। যাও দেখি একটু, এখন আমাদের একটু কাজ করতে দাও, নাহলে এই যে আমার পিসি আসে আমাদের আবার বকাঝকা করবে। ঠিক আছে, তোমরা কাজ করো তাহলে। চলো দিদি, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। হ্যাঁ, চলো চলো কাজে চলো। তুই তোরা কাজ করতে আইসে, খালি খালি এদের উপর আমি সন্দেহ করতেছিলাম, ভাগ্য ভালো আমার কেলাই নেই। আগে পাঁচের দোকানে গিয়ে যাইয়ে ভালো করে ফটোগুলো দেখি, আর বিস্তারিত আবার ভালো করে একবার রিভাইজ করি, তারপরে আসবানি দেখি। এই ঘটকের কাজ করতে করতে মনে হচ্ছে মাথার ব্রেনটা শর্ট হয়ে যাবে। কত সুখী আছি রে, কত সুখী আছি, এখন ধান নিংড়তি হচ্ছে। আগের জন্মে অনেক পুণ্য করেছি তো, সেই পুণ্যর ফল উঠতে হচ্ছে। পুণ্য আগের জন্মে করো নাই, এই জন্মে করিস যে পুণ্য, সেই ফলই উঠছে, বুঝতে পারতিস? ঠিক বলেছিস শেফালি, আর একটু পুণ্য কলিবারে মোটামুটি হিরোইন হয়ে যাবো, তাই তো? হিরোইন হয়ে যাবো না, পুরো ফটোল তুলে যাবা? কি বলছিস শেফালি, এখন আমাদের অনেক কাজ বাকি আছে। কথা না বলে কাজে মন দাও, আমার পিসি এসে আবার খিস্তি খামারি করবে না, তাড়াতাড়ি। বলছি তোর পিসি তো ভালো মানুষ, খিস্তি খামারি করবে কেন? আমার পিসির এখনো অরিজিনাল রূপ দেখো নাই,
কাজ করে না তা দেখে নে মুখ খিস্তি কিরকম। তাই নাকি বাবা? খালি মুখ দেখে নে, গুলির মতন ছোট পেনে মুখ।